তাও পৌঁছাতে পারলাম না, আবার কত, আবার মাঝে তেল না লেগে যায়। একবার তেল ভরেছিলাম কি ওই পাম্পে যা তেল ভরেছিল ওটাই তো নাকি, আর ভরানি তো? হ্যাঁ হ্যাঁ ওটাতেই তো চলছে। এখানে আছে ভালো তো মালিক আমাদেরকে তাহলে ওরকমই করতে হবে নাকি, বোতলে বের করে নিয়ে ঠেলে ঠেলে যেতে হবে। হ্যাঁ ওই ওই আস্তে আস্তে। 44 কিলোমিটার আসলাম, 35 করে দিলে 10 লিটার তেল লাগে। 10 লিটারের এখনো আর তেল থাকবে। এমনি দিচ্ছে আমার লোকালে। সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু চ্যানেল রাইড অ্যান্ড ড্রাইভ। আপনারা দেখছেন রাইড অ্যান্ড ড্রাইভ, আর আমরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা বহুত লেটে স্টার্ট করলাম। আমরা বহরমপুর থেকে বেরিয়েছি মোটামুটি ওই ভোর 3টে, বাট ব্লগ স্টার্ট করিনি কেন, রাতের অন্ধকারে কিছু দেখতে পাবেন না, তার জন্য ব্লগ স্টার্ট করা হয়নি। আর তাছাড়া এখন রিল শ্যুট হচ্ছে। ওয়াও! তো হ্যাঁ, যেটা বলছিলাম যে রাতের অন্ধকারে কিছু দেখতে পাওয়া যাবে না, তার জন্য ব্লগটা কন্টিনিউ করিনি। আর তাছাড়া প্রচুর বৃষ্টি, ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তবে এখন বৃষ্টি ছেড়েছে, এখন মোটামুটি আমরা কী জানো নাম, শিলিগুড়ি। হ্যাঁ শিলিগুড়ি থেকে আমরা মোটামুটি ওই 50 কিলোমিটার দূরে এখন আপাতত রয়েছি। ফিউলিং কমপ্লিট একজনের। একজনের ফিউলিং কমপ্লিট, আর এখানে রিলে ব্যবস্থা করা হয়েছে। দেখা যাক রিলটা কেমন আছে। বাকি আমার মিরারটা আপনি দেখতে পাচ্ছেন, অবস্থা খারাপ। মিরারের একটা অ্যালিঙ্কি নাট কোথাও ভাইব্রেশনের জন্য খুলে পড়ে গিয়েছে। এটা তো এবার শিলিগুড়ি গিয়েই, গ্যারেজে গিয়েই ঠিক হবে যত সম্ভব। বাকি দেখা যাক। আর আজকে এই ব্লগটাই অনেক লেটে কন্টিনিউ করলাম, তার জন্য অনেক দুঃখিত। মাঝে আমরা অনেকবার ব্রেক নিয়েছি, সেই সময়গুলোতেও মানে সেই মুহূর্তগুলোতেও বৃষ্টিতে ভর্তি। এত বৃষ্টি যে না ব্লগ অন করার টাইম পেলাম, না শান্তিতে খেতে পেলাম, আর না শান্তিতে কোথাও দাঁড়াতে পেলাম। পুরোটা রাস্তা আমরা রেনকোট পরতে আর খুলতে পুরো ব্যস্ত ছিলাম, তার জন্য ব্লগ কন্টিনিউ করিনি। বাকি এখন সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, আর বাচ্চে মোটামুটি 2:42 মিটারে দেখাচ্ছে। বাকি দৃশ্য খুব সুন্দর, অপূর্ব দৃশ্য। আর এটা সবার ড্রিম থাকে। ও কী হলো, ব্রেক কেন হোয়াট হ্যাপেন্ড আইস, হোয়াট হ্যাপেন্ড? ওকে, তো রিলের জন্য দাঁড়ানো হয়েছিল। ওরে বাপরে, ভাবিনি শিলিগুড়ি ঢুকতে এত রাস্তা খারাপ হয়ে যাবে। মাঝে রাস্তা প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড না, ভালো ছিল। ইন্ডিয়ান রোডস, টিপিক্যাল ইন্ডিয়ান রোডস গাইস, টিপিক্যাল ইন্ডিয়ান রোডস। বাকি সব ঠিক আছে। আল্ট্রাওয়াইডে করলে, আল্ট্রাওয়াইড লাগিয়ে করলে, যেটা তুমি এইভাবে করলে না, ওটা আল্ট্রাওয়াইড লাগিয়ে আসো, তাহলে সবাই আসবে। যেটা 0.6x আছে দেখো ক্যামেরাতে, নিচে আছে না 0.6x, নিচে ক্যামেরা বাটনে যেখানে আছে ওখানে উপরে দুটো অপশান আছে না, ওই 0.6x বানাতে, এইটা রিলের চক্কর এখন গন্ডগোল হয়ে যেত গাইস। তবে একটা রিল তো আপলোড করবো। ব্লগ যথেষ্ট খারাপভাবে স্টার্ট করা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। বাকি এখন ক্যামেরা আমি কন্টিনিউ রাখবো, চার্জ বাঁচিয়ে রেখেছিলাম। এবার কতটা কী হচ্ছে জানি না। মাঝে আমাদের অনেক ডিফিকাল্টির প্রবলেম, যা বলবেন, প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। বা স্টার টাইপ কী বলে, টাওয়ার, হ্যাঁ ইলেকট্রিক টাওয়ার, স্টার টাইপ ইলেকট্রিক টাওয়ার, সেরা। বাকি প্রথমে শিলিগুড়ি গিয়ে আমাকে গ্যারেজে গিয়ে এটা ঠিক করাতে হবে। তাছাড়া আমাদের প্রিয় উইদাউট বোরিং বিক্রম, আপনারা সবাই ফেসবুকে সব ফলো করে থাকবেন বা জেনে থাকবেন। উইদাউট বোরিং বিক্রম বহরমপুরের কী বলবো,
ইনফ্লুয়েন্সার, বহরমপুর ইনফ্লুয়েন্সার, আর আমার দাদার বন্ধু, মানে দেখতে গেলে সেইভাবে আমারও বন্ধু। আর আমরা আজকের রাইডটা যে কন্টিনিউ করছি, আমাদের কাছে রয়েছে 7টা বাইক, পার বাইক। সিঙ্গেল যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিছু কিছু রাইডার বিলিয়ন ক্যারি করছে। ইটস ওকে গাইজ। ওরে বাপরে ক্যামেরা রাস্তা রে, ইটস ওকে গাইজ। বাকি 10 জন রাইডার রয়েছি আমরা, মানে হ্যাঁ 10 জন আমরা কলিগ, রাইডার, রাইডিং গ্রুপ, যা খুশি। তো আমরা আজকে 10 জন রাইডে বেরিয়েছি। 11 জনের কথা হয়েছিল, তো একজন ক্যান্সেল করেছে কোনো কারণে। বাকি সেটা না হয়ে পরে আপনাদের সাথে ডিসকাস করা হবে। তো এখন দেখা যাক ব্লগটা কন্টিনিউ করে আজকে ব্লগটা ইন্টারেস্টিং বানাতে পারি কি না গাইজ, যদি ইন্টারেস্টিং হয়, যখন আমরা সব দাদা বন্ধুরা সব একসাথে বসে যখন আড্ডা দিই, টিফিনের জন্য হোক, লাঞ্চের জন্য হোক, বা এরকম চাই পানি ব্রেকের জন্য হোক, তো সেই সিনগুলো তো এনজয়, আমি যা মনে করি সেই সিনগুলো এনজয় করা বেশি দরকারি। সেসব মুহূর্তগুলো এনজয় করা বেশি দরকারি, কারণ ক্যামেরাবন্দি সব জিনিস ইন্টারেস্টিং দেখতে হলেও আসলে তা ইন্টারেস্টিং হয় না, ওটা বানানো হয়, অনেক সময় স্ক্রিপ্টেড হয়। তো আপনি রিয়েলে যেরকম এনজয় করবেন সেরকম হয়তো ক্যামেরাবন্দি আপনি করতে পারবেন না। বাকি এখানে প্রচুর এরকম গাড়ি, মানে ছোটো হাতি, মিনি ট্রাক, কী যে নিয়েছে কোনো আইডিয়া নেই, বাট স্মেলটা খুবই সুন্দর। জানি না জিনিসটা কি, স্মেলটা খুব সুন্দর আসছে। আর এই যে সামনে যাচ্ছে আমাদের উইদাউট বোরিং বিক্রম, বহরমপুর ইনফ্লুয়েন্সার। এখন আই থিঙ্ক 30K ইনস্টাগ্রাম ইউটিউব ফ্যামিলি হয়ে গেছে। আর তাছাড়া 1.5 লাখ প্লাস কিছু ফলোয়ার্স রয়েছে ফেসবুকে, যদিও সে ফেসবুকে বেশি অ্যাক্টিভ। তো আপনারা সবাই সার্চ করে দেখতে পারেন উইদাউট বোরিং বিক্রম, বহরমপুর। আর তাছাড়া লিড করছে কৃষ্ণদা ট্রাফিক গিয়ার টাউন। এ দেখুন এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। স্মেল খুব সুন্দর আসছে, দারুণ সুন্দর স্মেল। রাস্তা ততই খারাপ, যত সুন্দর স্মেল ততটাই রাস্তা খারাপ। অর্নেট, আচ্ছা আমরা কোনো একটা ফ্লাইওভারে উঠে গেছি। 346 কিলোমিটার আমরা কমপ্লিট করে নিয়েছি গাইস। ভোর 3টে বেরিয়ে আমরা 346 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি। আর বাকি সব রাইডার তো নিজে বাইকে কমপ্লিট করেছে, তবে আমি ওয়ার্ল্ড ফেমাস, আচ্ছা বেশ ইন্ডিয়া ফেমাস R15 কমপ্লিট করেছি, যেটা প্রচণ্ড ব্যথাদায়ক। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রচণ্ড ব্যথাদায়ক, পিঠের জন্য, হাতের জন্য, কোমরের জন্য, কাঁধের জন্য প্রচণ্ড ব্যথাদায়ক। জায়গায় কুকুর মরে পড়েছে না শুয়ে আছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। আন্দাজ বলে 30 to 40 কিলোমিটার এখনও শিলিগুড়ি। এবার কতক্ষণ আমরা কমপ্লিট করবো, কভার আপ করবো, নো আইডিয়া গাইজ। আর এই অমিত ভাই, মিস্টার অমিত এই এসে ওভারটেক করে এগিয়েছে। কথোপকথন চলছে দুজনের মধ্যেই, জিগরি সবাই এক্সোরের হেলমেট এখন প্রিফার করছে, তাই আজকে রাইডের বেশিরভাগ সবাই এক্সোরের হেলমেট। কিছু যারা আছে তারা ভেগান নিয়েছে। ব্র্যান্ড দুটোই ভালো, এবার যা যেমন বাজেট থাকবে আর কি। কেউ এবার আমি বলবো যেমন বাজেট তেমনই না উচিত, তবে যদি পারা যায় তো একটু এক্সোরটা আমি একটু বেশি প্রিফার করি। এক্সোরটা একটু সেফটি স্ট্যান্ডার্ড একটু বেশ ভালো। তো এবার কপালে থাকলে সেটা কারো হাতে নেই। বাকি আজকের রাইডটা এখন পর্যন্ত খুব সুন্দর হয়েছে, শুধু কিছু কথা বাদ দিয়ে, যেগুলো হয়তো দেখালে আপনি বিশ্বাস করবেন, বাকি এমনি মুখে বললে হয়তো বেশি জিনিসটা ইন্টারেস্টিং লাগবে না। প্রথমে তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াই, সেখানে উইদাউট বোরিং বিক্রমের বাইক পালসার 220F ট্যাঙ্ক লিক করে গেছে, তার জন্য আমরা বোতল খুঁজে এনে সেখান থেকে পেট্রোলটা খালি করে
লাস্টে পেট্রোলগুলো আমরা ক্যারি করে তেল ভরে ভরে নিয়ে এসেছি বাইকটাকে, যাতে করে ট্যাঙ্কটা ট্যাঙ্কে যে ফ্লোটা, যেটা লিকের জন্য যে ফ্লো হচ্ছিল সেটা না হয়, আর তার থেকে লেভেলটা একটু নিচে থাকে আর বাইকটা চলতে থাকে। তো সেইভাবে কোনো রকম আমরা এতটা কমপ্লিট করেছি, কভার আপ করেছি, এখন পর্যন্ত তেল ভরার প্রয়োজন পড়েনি। বাকি আমরা এখন একবার ফিল আপ করলাম, আর সকালে বেরোনোর আগে একবার ফিল আপ করলাম, তখনও ফুল ট্যাঙ্কি তেল করলাম, এখনও ফুল ট্যাঙ্কি তেল করলাম গাইস।